এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে সোমবার 12 জানুয়ারি, সেদিন সকালের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেদিন মেয়ের স্কুলে ছিল প্রোগ্রাম, আর আমরা দেখো সকালবেলা কি ব্রেকফাস্ট করছি। এই পাউরুটিগুলো কে কে চেনো বা কে কে খেয়েছে জানিও। অনেক দিন পর হাজব্যান্ড নিয়ে এসছে একটা বেকারি থেকে এই পাউরুটি, যেন আর কিচ্ছু করতে ইচ্ছা করছিল না সকাল সকাল। আর আজকে না একটু দেরিও হয়ে গেছিলো, সেই জন্য প্রায় পাউরুটিগুলোকে না একটু এয়ার ফ্রায়ারে 2 মিনিটের জন্য দিয়ে বেশ একদম ক্রিস্পি করে নিয়েছিলাম, আর মেয়োনিজ চিলি সস একসঙ্গে মিশিয়ে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে এখানে রেডি হয়ে নিয়েছি। আজকে রান্নাবান্না করতে হয়নি, যাব এখন মেয়ের স্কুলে। আজ যেহেতু 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন, তো তার জন্য একটা তো অনুষ্ঠান আছেই। তার সাথে সাথে মেয়েদের স্কুলে আজকে রয়েছে মা বাবাদের নিয়ে পিকনিক, তার সাথে রয়েছে নতুন ভবন উদ্বোধন, সব কিছু একসাথে। তাই 12টা বাজে এখন ঘড়িতে চলে এসেছি আমরাও। দেখেছো কত গার্জেন, সামনে তো আরও প্রচুর আছে। আজকে প্রায় 2200 থেকে 2300 ছাত্রছাত্রী প্লাস গার্জেনের আয়োজন করা হয়েছে শিশু মন্দির ও বিদ্যা মন্দিরের তরফ থেকে। আচ্ছা, শিশু মন্দির বিদ্যা মন্দির কেন বললাম? আমার মেয়ে যে স্কুলে পড়ে, তোমাদেরকে এর আগেও বলেছি, RSS বা বিদ্যাভারতী বোর্ডের আন্ডারে পড়ে। তো সেই স্কুলটা এবার মানে মাধ্যমিক পর্যন্ত হয়ে গিয়েছে, যেটা আমাদের গার্জেনদের কাছে ভীষণ একটা রিলিফের ব্যাপার। কারণ জানোই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আজকাল একটু ভালো স্কুলে ভর্তি হতে গেলে কত রকম হ্যাপা মানে আর কি পোয়াতে হচ্ছে। বিশেষ করে আমাদের মালদায় তো প্রচুর। একটা ভালো স্কুলে যদি ভর্তি করতে যাই সেক্ষেত্রে 50, 60, 70 হাজার প্রচুর টাকা লেগে যাচ্ছে। আর অনেক তারপরেও রেস্ট্রিকশন থাকছে, তো সেগুলো থেকে আমরা নিশ্চিত হয়েছি। আচ্ছা, অনুষ্ঠানের শুরুর বেশ কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ আমাদের উত্তর মালদার সাংসদ মাননীয় খগেন মুর্মু এসেছিলেন। তো দাদাভাই দিদিভাইরাও চাইছিলেন না যে আমরা গার্জিয়ানরা সব গার্জেন একসঙ্গে ওই জায়গাটায় থাকি বা থাকলে ছবি বা ভিডিও করি, সেই জন্য আর করিনি। আর ওই দেখো দূরে দেখেছো কে সার্ভ করছে? হ্যাঁ, আসলে রাধিকার বাবাও তো এই শিশু মন্দিরে শিক্ষকতা করেছে, তো সেক্ষেত্রে সবার সঙ্গে চেনা জানা আছে। আর এখন তো মেয়েও পড়ছে স্কুলে, তো সেই জন্য দাদাভাই দিদিভাইরা সব সময় আর কি রাধিকার বাবা গেলে ভীষণ খুশি হয় সব অনুষ্ঠানে, এবং হাতে হাতে মানে কাজ করতে লেগে পড়ে। চেনা জানা মুখ, আর একবারে ওভাবে অচেনা অজানার মতো হয়ে থাকা যায় বলো? তো যাই হোক, দাদাভাই দিদিভাইরা ভীষণ স্নেহ করে, যেমন আমার হাজব্যান্ডকে তেমন মেয়েকে। তো অনেক দিক অনেক কিছু ভাবনা চিন্তা করে এই শিশু মন্দিরে মেয়েকে ভর্তি করা, যেটা হয়তো একটা ভিডিওতে তোমাদেরকে বলে শেষ করা সম্ভব নয়। যাই হোক, আমরাও খাওয়া দাওয়া খেতে বসে গেছি। ছিল আজকে ভুনা খিচুড়ি, পোলাও, আলুর দম, আর হচ্ছে পায়েস। আর এই পুচকেটাকে দেখেছো? পুচকেটা ওই যে ওর বোন, এটা ওর মা হচ্ছে আমাদের বান্ধবী। তো এই পুচকে আমাদের সামনেই হলো, আর খুব শিগগিরই হয়তো সামনের বছর ও শিশু মন্দিরে ভর্তি হবে। আর এই আরেকজনকে দেখছো গ্লাসে করে নিয়ে খাচ্ছে পায়েস, খেজুর গুড়ের পায়েস। তো চেনা জানা জায়গায় এসে পরিবেশন করেছে, একটু তো অ্যাডভান্টেজ নিতেই হবে, তো সেই জন্যই আর কি নিয়ে নিয়েছে। এত সুন্দর ভবনটা, মানে সাজানো গোছানো এত সুন্দর করে হয়েছে। দেখেছো একটা ক্লাসরুম কত বড়, চারিদিকে আলো বাতাস খেলার প্রচুর জায়গা, শিশুদের কোনো রকম কোনো কষ্ট হবে না। আর এই ওয়ালগুলোতে যেগুলো হচ্ছে তোমার ওয়াল আর্ট করা হয়েছে, সেগুলো সমস্ত হচ্ছে মহাভারতের এক একটা গল্প তুলে ধরা হয়েছে ছোটো ছোটো করে ছবির মাধ্যমে। এদিকে আমি তো এর আগে অনেকবারই এসেছি স্কুলে, হাজব্যান্ড তো স্কুলে শিক্ষকতা করিয়েছে, তবুও যেহেতু আজকে মা বাবা দুজনকে একসঙ্গে ওর স্কুলের ভেতরে নিয়ে আসতে পেরেছে, ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছিল। হাজব্যান্ড বলছে না না, আমি তো চিনি, আমি জানি। আমি বলছি তুমি চিনি জানি কেন বলছো? মেয়ে চাইছে চলো আমরা ঘুরে ঘুরে ওর চোখ দিয়ে ওর স্কুলটাকে চিনি, এই হচ্ছে ব্যাপার। তারপরে এলাম এই কম্পিউটার রুমে। নতুন কম্পিউটার রুমটা উদ্বোধন করা হয়েছে। এটা ওদের শিশু মন্দির, আর বিদ্যা মন্দিরটা হচ্ছে আমাদের মালদা বাইপাসের ধারে। ওটা বিশাল বড় প্রজেক্ট, বিশাল বড় জায়গা নিয়ে ওটা তৈরি হচ্ছে। আর ওখানেও আজকে থেকেই মানে এই 12 জানুয়ারির দিন থেকেই মাধ্যমিক স্তরের যে ভবন নির্মাণ সেটা শুরু হয়ে গেছে। এখানে এই যে স্বামীজির একটা ছবি এখানে রাখা আছে, মানে ওয়াল পেন্ট করা আছে আর কি। সেইখানে মেয়েও এখানে একটু ফুল টুল দিল,
দেওয়ার পরে স্কুলে খানিকক্ষণ বসেছিলাম আমরা, দাদাভাই দিদিভাইদের সাথে কথা বলছিলাম, পুজো হচ্ছিল, পুজো দেখছিলাম। দেখে বাড়ি ফেরার পথে এসেছি একটু ঘড়ির দোকানে। আমাদের দুজনেরই হাত ঘড়ি না ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তো এখন এই হাত ঘড়ির ব্যাটারিটা লাগাবো। আর দেখো কত ঘড়ি না, এক একটা ঘড়িতে এক এক টাইম, মেয়ে পুরো কনফিউজড হয়ে গেছে। তো চলো এখন ঘড়ি লাগিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। আর রেস্ট নিয়ে তারপরে মোটামুটি ওই 7টা নাগাদ আমরা আবার বেরিয়েছি। মাঝখানে ভিডিও করিনি, কারণ কেন জানি না ভীষণ টায়ার্ড লাগছিল, আর ভিডিও করে সত্যিই বলতে দেখানোর মতো কিছু ছিলও না। সন্ধেবেলা এখন একটু বেরিয়েছি, আছে কাজ। তো মনটা একটু খারাপ হয়ে গেছে বেরোনোর পর থেকে, তার কারণ যে কাজগুলোর জন্য বেরোচ্ছি একটা কাজও হচ্ছে না। কী কাজ, কেন কাজ, সবটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আসলে এই কাজটা আমার বিশেষ করে, তো সেটার জন্যই আমরা ছুটোছুটি করছি আর কি, টুকটাক অনেক কিছু আর কি ব্যবস্থা করার আছে। তো সবটাই তোমাদের সঙ্গে ধীরে ধীরে একটা একটা করে ভ্লগের সাথে শেয়ার করব। যাই হোক, এখানে লাস্ট এসেছিলাম আমাদের রথবাড়ি মার্কেটটায়, হোলসেল মার্কেটটা যেটা আর কি, সেখানেও পেলাম না, সেখানেও কাজের কাজ কিছু হলো না, শুধু ঘোরাই হলো। তাই আমি বলছি বেকার আজকে বেরোলাম, কাজের কাজ তো কিছুই হচ্ছে না, শুধু ঘোরাই হচ্ছে। হাজব্যান্ড বলছে তুমি এত চাপ নিচ্ছ কেন, আজকে হয়নি কাল পরশু আবার হবে, আবার বেরোবো আমরা, আবার খোঁজ করব। যাই হোক, আমরা এক ধরনের প্যাকেট খুঁজছি, আর তার সাথে সাথে কিছু কুরিয়ার অফিসেও গিয়েছিলাম। তো কোনো কাজের কাজই তো হলো না, তোমাদেরকে বারবারই বলছি। তো হাজব্যান্ড বললো না, আর মন খারাপ করে লাভ নেই, চলো গরম গরম চপ ঘুগনি খাই, খেয়ে বাড়ি যাই। তো সেই মতোই এই যে এখানে কাকুর দোকান থেকে আমরা নিয়েছি একদম গরম গরম চপ ঘুগনি, ওপরে পেঁয়াজ কুচি, তেঁতুল জল, আর তার সাথে সাথে হচ্ছে কাসুন্দি দিয়ে দারুণ করে, তোমাদেরকে এর আগেও বলেছি। তো চলো বাড়ি যাই, আর কি করব। আর আমাদের বুলবুলি মোড়টা তো অ্যাকচুয়ালি আমরা বুলবুলি মোড় বলি, আসলে এই মোড়টার নাম বিবেকানন্দ মোড়। এই যে দেখো আজকে স্বামীজির গলায় মালা পরানো হয়েছে, জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর মেয়েদের স্কুলের র্যালিটাও এখান থেকেই শুরু হয়েছিল। তো চলো আজকের এই ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।